ইসলামাবাদের সেরেনা হোটেলে দীর্ঘ আলোচনা সত্ত্বেও কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে যুক্তরাষ্ট্র ইরানের সরাসরি বৈঠক। ঐতিহাসিক এই আলোচনা কেন ব্যর্থ হলো তা নিয়ে দুই দেশের পক্ষ থেকে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে। ওয়াশিংটন যেখানে ইরানের একগুঁয়েমিকে দায়ী করেছে, সেখানে তেহরান বলছে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষা ও অযৌক্তিক দাবির কারণেই ভেস্তে গেছে এই শান্তি প্রক্রিয়া। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, ইরানি প্রতিনিধি দল তাদের দেশের জনগণের মৌলিক অধিকার এবং জাতীয় স্বার্থ রক্ষায় বিন্দুমাত্র ছাড় দেয়নি। তাদের দাবি, যুদ্ধের ময়দানে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যে লক্ষ্যগুলো অর্জনে ব্যর্থ হয়েছিল, আলোচনার টেবিলে তারা সেই বিষয়গুলো আদায় করতে চেয়েছিল। যুক্তরাষ্ট্র শর্ত দিয়েছে, ইরানকে তাদের পরমাণু সমৃদ্ধকরণ উপকরণ দেশ থেকে সরিয়ে নিতে হবে এবং হরমুজ প্রণালী অবরোধ অবিলম্বে প্রত্যাহার করতে হবে। কিন্তু ইরান একে তাদের সার্বভৌমত্বের উপর আঘাত হিসেবে দেখছে। ইরানি কর্মকর্তাদের মতে, তারা আলোচনার টেবিলে অনেকগুলো সৃজনশীল ও বাস্তবসম্মত প্রস্তাব দিলেও মার্কিন প্রতিনিধি দলের অতিরিক্ত লোভ তাদের যুক্তিবোধ থেকে দূরে সরিয়ে দিয়েছিল। অন্যদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স পাকিস্তান ত্যাগের আগে স্পষ্ট করেছেন, তাদের প্রধান লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি দীর্ঘমেয়াদে বন্ধ করা। যুক্তরাষ্ট্রের অভিযোগ, ইরান ভবিষ্যতে কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, এমন কোনো জোরালো ও আইনি প্রতিশ্রুতি দিতে অস্বীকার করেছে। যুক্তরাষ্ট্র তাদের রেডলাইন বা চূড়ান্ত সীমারেখা স্পষ্ট করার পরও ইরান তা মানতে রাজি হয়নি। ভ্যান্সের মতে, এই ব্যর্থতা যুক্তরাষ্ট্রের চেয়ে ইরানের জন্য বেশি ক্ষতিকর। পাকিস্তানি কূটনৈতিক সূত্রের দাবি, আলোচনার পরিবেশ নষ্ট করার পেছনে ইসরায়েলেরও ভূমিকা ছিল। বৈঠক চলাকালীন বৈরুতে ইসরায়েলি বাহিনীর নির্বিচার বোমা হামলা ইরানি প্রতিনিধি দলের মধ্যে তীব্র ক্ষোভ ও আস্থার সংকট তৈরি করে। পাকিস্তানি কূটনীতিকরা মনে করছেন, এই হামলা ছিল সুপরিকল্পিতভাবে শান্তি প্রক্রিয়াকে বিনষ্ট করার একটি চেষ্টা। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল এরই মধ্যে ওয়াশিংটনের পথে। এখন দেখার বিষয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই কূটনৈতিক ব্যর্থতার পর সামরিক পদক্ষেপের দিকে ঝোঁকেন নাকি নতুন কোনো শর্তের জাল বিছান। তেহরানের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, সমঝোতার জন্য তাদের কোনো তাড়া নেই এবং আলোচনার ভবিষ্যৎ এখন সম্পূর্ণভাবে যুক্তরাষ্ট্রের সদিচ্ছার উপর নির্ভর করছে। এদিকে 2 দিনের ছুটি ঘোষণা, অতিরিক্ত 10,000 নিরাপত্তা বাহিনী সদস্য মোতায়েন সহ ইরান যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা ঘিরে ইসলামাবাদে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছিল পাকিস্তান সরকার। এছাড়া বিমানবন্দর থেকে ইরান ও মার্কিন প্রতিনিধি দলকে ব্যাপক নিরাপত্তা দিয়ে নিয়ে আসে পাকিস্তান বাহিনী। এরপর টানা 21 ঘন্টা ধরে ইরান ও মার্কিন প্রতিনিধি দলের আলোচনা হয়েছে। উভয় দলের প্রতিনিধিরা দেখা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে। তবে পাকিস্তানের এসব আয়োজনই যেন বৃথা গেল। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে ঐতিহাসিক শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্র তার আপত্তির বিষয়গুলো স্পষ্টভাবে তুলে ধরেছে, কিন্তু মার্কিন শর্ত মানতে রাজি হয়নি ইরান। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।